চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হয় জুলাই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধাদের নিয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি। এরপরই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরে সোরে শুরু হয় দলটির প্রস্তুতি। সম্প্রতি দলটির নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে ৩ দল নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটেরও। নির্বাচন সামনে রেখে বিএনপির পর এবার প্রার্থী ঘোষণা করল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই দলটি। এর মধ্য দিয়ে প্রথম ধাপে দলের মনোনয়ন পেয়েছেন ১২৫ জন। বুধবার বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এইসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে পঞ্চগড় ১ আসনে মোহাম্মদ সার্জিস আলম, ঠাকুরগাঁও ২ আসনে মোহাম্মদ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও ৩ আসনে মোহাম্মদ গোলাম মুর্তজা সেলিম, দিনাজপুর ৩ আসনে আহমদ শামসুল মুক্তাদির, দিনাজপুর ৫ আসনে ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, নীলফামারী ২ আসনে ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী ৩ আসনে মোহাম্মদ আবু সায়েদ লিওন, লালমনিরহাট ২ আসনে রাসেল আহমেদ ও লালমনিরহাট ৩ আসনে মোহাম্মদ রকিবুল হাসান জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে রংপুর ১ আসনে মোহাম্মদ আল মামুন, রংপুর ৪ আসনে আক্তার হোসেন, কুড়িগ্রাম ১ আসনে মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২ আসনে ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম ৩ আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি, গাইবান্ধা ৩ আসনে মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা ৫ আসনে ডাক্তার আখম আসাদুজ্জামান, জয়পুরহাট ১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট ২ আসনে আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া ৬ আসনে আবদুল্লাহ আল ওয়াকি ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মোহাম্মদ নাজমুল হুদা খান এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে নওগাঁ ১ আসনে কৈলাস চন্দ্র রবিদাস, নওগাঁ ২ আসনে মোহাম্মদ মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ ৩ আসনে পরিমল চন্দ্র, নওগাঁ ৪ আসনে মোহাম্মদ আব্দুল হামিদ, নওগাঁ ৫ আসনে মনিরা শারমিন, নাটোর ২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর ৩ আসনে অধ্যাপক এস.এম. জার্জিস কাদের, সিরাজগঞ্জ ৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ ৪ আসনে দুতি অরণ্য চৌধুরী, সিরাজগঞ্জ ৫ আসনে মঞ্জুর কাদের ও সিরাজগঞ্জ ৬ আসনে এস.এম. সাইফ মোস্তাফিজ জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।